আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। তো আজকে কথা বলবো হচ্ছে টুলসগুলো নিয়ে। টুলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। তো প্রথমত আসি, এখান থেকে শুরু করব। শুরু থেকে এখানে হচ্ছে লাইন পাবো, দেন হচ্ছে পলি লাইন, দেন হচ্ছে সার্কেল, দেন আর্চ। এই টুলসগুলো আমরা পাবো। এই টুলসগুলোর ব্যবহার কি অ্যান্ড এগুলা কিভাবে আমরা কাজে ইউজ করব। তো প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে লাইন। তো লাইনে আমি যদি ক্লিক করি, দেন যে কোনো মাউসের পয়েন্ট আপনি দেখেন যে এখানে স্পেসিফিক একটা ফার্স্ট পয়েন্ট চাইতেছে আমার, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, দেন কোথা থেকে শেষ করব। তো প্রথমত আমার শুরুটা করতে হবে। তো এইখানে আমি যে কোনো একটা প্লেস থেকে যদি ক্লিক করি, দেন এটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে। দেন দেখেন আমি যতদূর এটা নিয়ে যাব ততদূর এখানে হচ্ছে লাইনটা ড্র হতে থাকবে। তো লাইনটা আমি যেদিক খুশি সেদিক এটাকে ড্র করতে পারি। ওকে। তো আমার ফার্স্ট পয়েন্ট থেকে আমি যে লাস্ট পয়েন্ট, তো নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে আমার, সেটাকে আমি যতদূর খুশি ততদূর নিয়ে যাব। দেন একটা প্লেসে যদি আমি ক্লিক করি তাহলে আমার লাইনটা ড্র হয়ে যাবে। ওকে। দেন ওইখানেই দেখেন আমার এখনো লাইনটা অ্যাক্টিভিটি আছে। দেন এই জন্য আমি এটাকে আরো যতদূর যেদিক খুশি সেদিকে নিয়ে যেতে পারবো। আমি যদি আরেকটা পয়েন্টের দিকে দিই তাহলে আমার আরেকটা পয়েন্টের দিকে হলো। দেন আমি আবার মাউসটাকে যদি একটু বাঁ দিকে নিয়ে আসি, দেন এটা আরেকটু আমি যে কোনো একটা প্লেসে যদি ক্লিক করি, দেন আমার এখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে লাইনের মাধ্যমে ড্রয়িংটা করতে পারি। ওকে। দেন ইএসসি প্রেস করে আমরা লাইনের কমান্ডটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারি। লাইনের যে আমাদের অ্যাক্টিভ করছিলাম লাইনে ক্লিক করে, দেন এটাকে আমরা কিবোর্ডের ইএসসি প্রেস করে এটাকে এন্ড করতে পারবো। তো এন্ড করার পর আমরা যে কোনো সেকেন্ড কমান্ডকে অ্যাক্টিভেট করতে পারবো। প্রথমত গেল লাইন, এখান থেকে আমরা ইউজ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিবোর্ড থেকে এল ইন্টার প্রেস করলে আমাদের লাইন কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যায়। দেন সেম ভাবেই আমরা লাইন কমান্ডকে ইউজ করতে পারি। দেন আবার ইএসসি প্রেস করে আমরা লাইন কমান্ডটিকে এন্ড করতে পারবো। এখন আমরা আসবো পলি লাইনে। তো এখন এগুলোকে ডিলিট করব কিভাবে? ড্রয়িংটা যে আমরা কমপ্লিট করছি এটাকে ডিলিট করার প্রয়োজন পড়ে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ড্রয়িংটা তৈরি করছি, দেন আমাদের এই লাইনটার প্রয়োজন নেই বা এই লাইনটার প্রয়োজন নেই। এগুলো কিভাবে আমরা ডিলিট করব? তো এখানে যদি আমি এই লাইনটাকে ডিলিট করতে চাই তাহলে এই লাইনটার উপর মাউস নিয়ে গেলে দেখবেন যে এটা হচ্ছে একটু হাইলাইট হচ্ছে, যে এই লাইনটার উপর আমার মাউস পয়েন্ট আসছে। দেন আমি যে কোনো একটা লাইনের উপর নিয়ে গেলে লাইনটা হাইলাইট হচ্ছে। তো লাইনটা হাইলাইট হওয়ার পর আমি যদি ওটাকে ক্লিক করি, দেন ওটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি দুইভাবে এটাকে ডিলিট করতে পারি। এক, ইরেজ করে, ই কিবোর্ডের ই প্রেস করলে ইরেজ লেখাটা চলে আসবে। ই লিখে ইন্টার করলে এটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড কিভাবে আমি এটাকে ডিলিট করতে পারি সেটা হচ্ছে আমি যে কোনো একটা লাইনকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এই দুইভাবে আমরা এটাকে ডিলিট করতে পারি। দেন আমরা সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট করা মনে করেন আমি একটা একটা করে, তো এইরকম একটা লাইনে ক্লিক করলে ওই লাইনটা সিলেক্ট হচ্ছে, দেন আরেকটা লাইনের উপর ক্লিক করলে ওই লাইনটা আবার সিলেক্ট হবে, দেন আরেকটা লাইনের উপর ক্লিক করলে আরেকটা লাইনও সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে প্রতিটা লাইনকে এক এক করে সিলেক্ট করার পদ্ধতি। অথবা আমি যদি মাউস পয়েন্টটাকে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, দেন এখানে দেখেন এখানে লেখা উঠতেছে স্পেসিফিক অপোজিট কর্নার। ওকে। তো এইটা আরেকটা কর্নার এখানে মেনশন যাচ্ছে। তো আমি আরেকটা কর্নার পর্যন্ত যদি এটাকে ড্র করে নিয়ে যাই, এখানে আমাকে মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে থাকতে হবে না, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক দিয়ে এটাকে আমি ড্র করতে পারবো। ওকে। ড্র করলে ওই যেখানে যে রেক্টেঙ্গেলটা তৈরি হয়েছিল বা যে এরিয়াটা তৈরি হয়েছিল ওই এরিয়ার মধ্যে যতগুলো লাইন থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমি সিলেক্ট করে সবগুলোকে ইরেজ করে দিতে পারি। তো ইন্টার দিয়ে দেবো, সবগুলো ইরেজ হয়ে যাবে। দেন আমি আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে পলিলাইন। লাইন অ্যান্ড পলিলাইনের মধ্যে পার্থক্য। লাইনের কাজ আর পলিলাইনের কাজ দুটাই সেম। যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আমরা ড্রয়িংটা করতে পারি। এটা হচ্ছে লাইন আর পলিলাইনের দুটা কাজ সেম। তো এখন লাইন অ্যান্ড পলিলাইনের মধ্যে পার্থক্যটা কি? তো প্রথমত আমি যদি লাইন নেই, লাইনে এখানে একটা লাইন দিলাম, দেন নিচে একটু দিলাম, আবার একটু টেনে দেবো, দেন আবার আরেকটা এখানে দিয়ে এইদিকে একটু বাড়িয়ে দিই। দেন এটাকে আমি ইএসসি প্রেস করে ক্লোজ করে দিলাম। দেন আবার আমি পলি লাইনটা নিলাম, নেওয়ার পর আবার এইখান থেকে এত দূর পর্যন্ত টেনে দেবো, এটা উপর দিকে দেবো, দেন এদিকে আরেকটু দেবো,
তারপর এদিকে দিয়ে আবার এদিকে দিয়ে দেবো। তো উপরেটা হচ্ছে আমাদের পলিলাইন, নিচেটা হচ্ছে লাইন। তো লাইনের প্রতিটা পয়েন্ট, লাইনের যে আমি প্রতিটা স্তর থেকে, লাইক আমি যখন স্টার্ট করছি, যে পয়েন্ট থেকে স্টার্ট করছি, দেন সেকেন্ড পয়েন্ট যেখানে আমি ক্লিক করছি সেইখান থেকে এটি একটি আলাদা অংশ হয়ে গেছে। দেন আবার সেই অংশ থেকে আবার যতদূর আমি গেছি সেটা হচ্ছে আরেকটা অংশ হয়ে গেছে। তো প্রতিটা অংশ এখানে বিভাজন হয়ে রয়েছে, প্রতিটা অংশ ভাগ ভাগ হয়ে রয়েছে। কিন্তু যদি আমি পলিলাইনকে দেখি, তাহলে পুরা লাইনটায় একটা অংশে বিভক্ত আছে, সেটা হচ্ছে এটার স্টার্ট পয়েন্ট এটা হয়ে গেছে, এন্ড ইন পয়েন্ট একদম শেষের কর্নার হয়েছে। এই পুরাটা একটা গ্রুপ ওয়াইজ হয়ে গেছে, যে আমি যতদূর লাইনটাকে নিয়ে গেছি না কেন, এটা পুরাটা একটা গ্রুপ ভাবে কাজ করছে। আর যদি আমি নিচের লাইনটা দেখি, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এটা, এন্ড ইন পয়েন্ট এটা। তো এটা আলাদা আলাদা ভাগে বিভক্ত রয়ে গেছে। তো এটা হচ্ছে লাইন অ্যান্ড পলিলাইনের মধ্যে পার্থক্য।